দীঘা মন্দারমণি ট্রিপের ডে 2 নিয়ে চলে এসেছি। তো আমরা মন্দারমণিতে যে হোটেলে ছিলাম সেখানে কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট ছিল। তো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর এসে দেখি অনেক কিছু ভ্যারাইটিস, পরোটা, সুজির হালুয়া, ডিম সিদ্ধ, তারপর ওয়াটারমেলন, আর ব্রেড ছিল, চা কফি ছিল, একটা জুস ছিল। তো মোটামুটি একটা ছোটোখাটো প্লেট সাজিয়ে বসে পড়লাম খেতে। মন্দারমণির এই হোটেলটার থাকাটাও যেমন ভালো হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়ারও বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল। সব কিছু ফ্রেশ ছিল, কোনো বাসি খাবার বা ওরকম কিছু ছিল না, টেস্টও খুব ভালো ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম দীঘা যাব তাই। তো দীঘা যাওয়ার পথে এই যে ম্যারিন ড্রাইভের এই এরিয়াটা পড়ে, এইখান থেকে যখন গাড়ি যায় না এত ভালো লাগে। আর আমরা যখন গোয়া গেছিলাম তখন মুম্বাই গেছিলাম, মুম্বাইয়ের স্মৃতিটা মনে পড়ে। তারপর আমরা দীঘা গিয়ে 2-3টে হোটেল দেখলাম, দেখার পরে আমাদের এই হোটেলটাই পছন্দ হয়েছিল। মেবি হোটেলটার নাম ছিল হোটেল ডালটেন। হোটেলটা বেশ ভালো ছিল, আর ওখানকার সার্ভিসও খুব ভালো। তবে হ্যাঁ, ওখানকার খাবার দাবার আমাদের অতটা ভালো লাগেনি, মোটামুটি ঠিকঠাক ছিল। হোটেলটার রুম প্লাস ব্রেকফাস্ট নিয়ে আমাদের চার্জেস ছিল 3000 পার রুম। বেশ ভালোই ছিল, মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো যে রুমের রেটটা আরও বেশি হবে, বাট রেটটা শোনার পর আমাদের ঠিকঠাক লাগলো, সেই জন্য আমরা এখানেই থেকে গেলাম। যাওয়ার সাথে সাথে যেমন দিল ওয়েলকাম ড্রিঙ্কটা খুব রিফ্রেশিং ছিল, কারণ মন্দারমণি থেকে অত দূর আসার পর একটা এরকম ঠান্ডা জুসেরই মানে আশা ছিল, মানে মনটা চাইছিল যে একটা জুস খাই। তো এটা ছিল আমাদের রুমটা বেশ ভালো, লাক্সারিয়াস রুমই বলা যেতে পারে। খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই আমি তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, ইন কেস যদি তোমাদের যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই যেতে পারো, কারণ আমাদের খুব ভালো লেগেছে। আর সবথেকে আমাদের যেটা ভালো লেগেছিলো এখানকার সুইমিং পুলের ভিউটাও তোমাদেরকে দেখাবো। এটা ছিল ব্যালকনি ভিউ, ব্যালকনিটা রোড ভিউ ছিল, সি ভিউ না। তো যারা ঘরে বসে সমুদ্র দেখতে চাও তারা এখানে যাওয়ার কথা ভেবো না। দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বিচ সাইডে ঘোরাঘুরি করার জন্য। বাট গিয়ে দেখছি, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না জানি না, গিয়ে দেখছি জল পুরো কাদা, আর সেই কাদাতেই লোকজন নামছে। বাট আমাদের সাহস হয়নি ওই কাদা জলে নামার, তো আমরা আর নামলাম না। এমনিতেও বাইরে ভীষণ গরম হচ্ছিল, তো আমরা একটু ডাব আর এই ডাবের শাঁস, কি যে ভালো লাগে। এই কচি শাঁসগুলোই আমার ভাল লাগে, মোটা শাঁসগুলো আমার ভাল লাগে না। তো ওগুলো খেয়ে আমরা একটু বসেছিলাম, তখন দাদা নিয়ে আসলো আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম শঙ্করপুর। কেন গেছিলাম জানো? আমাদের লাঞ্চ কোথায় করব ডিসাইড হচ্ছিল না, আর শঙ্করপুরের এই অম্রপালি রেস্টুরেন্টে আমরা আগের বার খেয়ে আমাদের এত ভালো লেগেছিল, তাই আমরা দীঘা থেকে চলে আসলাম শঙ্করপুরে। এসে ওখানে তখন কটা বাজে, বিকেল 4টে, সেই সময় আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার আমাদের সুইমিং পুলে যাওয়ার টাইম। তো সুইমিং পুলের এরিয়াটাও খুব ভালো, ওখানে বসে একটু গল্পগুজব করার মতো স্পেস আছে, দুই দিকেই স্পেস আছে, কিন্তু আমি একদিকটা দেখালাম কারণ ওই অন্যদিকে কাপেল বসেছিল, আমি পার্সোনাল ভিডিও শেয়ার করতে চাইনি, সেই জন্য আমি ওগুলো আপলোড করছি না। তো এখানে আমার মেয়ে তো রীতিমতো সুইমিং পুলে এসে ডান্স শুরু করে দিল, আর কেন জানি না একটা কিছু লাইট পড়ছিল যার জন্য ভিডিওটা ক্লিয়ার হয়নি, মানে অ্যাকচুয়ালি চারিদিকে লাইট ছিল বলে হয়তো আমি বুঝতে পারিনি যে এই লাইটটা কিসের। তো ও ডান্স করতে করতে লাস্ট পর্যন্ত বললো যে হয়ে গেছে, আর পারছি না, মানে ও এতটাই ডান্স করেছে। তারপর আমরা জলের মধ্যে আবার ডান্স করছিলাম। আর এই সেই অপয়া ভিডিও, এই ভিডিওটার জন্য আমার ফোনটা খারাপ হয়ে গেছে। আমি তো জানি আইফোন আন্ডার ওয়াটারে আমি ভিডিও করতে পারবো, করার পর আমার ডিসপ্লে গেছে নষ্ট হয়ে, ভিতরে জল ঢুকে আমার ফোনটা গেছে শেষ। তো আমাকে আবার নতুন ফোন কিনতে হবে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেন আমরা সন্ধ্যাবেলা একটু সমুদ্রের পাড়ে বসেছিলাম, ভীষণ হাওয়া ছিল, ভীষণ, সত্যি বলছি এই দীঘার এই হাওয়াটা খেতেই আমি যাই, আর কিচ্ছু না।
তো আমাদের ডিনার চলে এসেছিলো রুমে, আর আমরা তার পরের দিন চলে এসেছিলাম, যার ভিডিও আমার কাছে নেই। বাই বাই।